وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাক আসিবে এইবারে ঘর ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি তারপরে দোয়া কবুল আমার নূরের নবীর ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। তুমি মোসাকে তোরে মিলা মাওলা কত কথা বলিলা। তুমি মোসাকে তোরে মিলা মাওলা কত কথা বলিলা। আই ভাই তোমার নূরের পা
সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকর গুজর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়াবি বিভিন্ন জায়জামা থেকে ফারেক করে সুস্থ রেখে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘর তথা এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া তানে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বাজার আমার মতো আপনার মতো অনেক লোক আছে, দেখেন বাড়িতে বাসায় আনাচে কানাচে গাছতলায় বাসতলায় বসে আছে, কিন্তু মসজিদে আসতে পারে না, মসজিদে আসে না, আছে না নাই? কিন্তু শুক্রবার যে কি ফজিলতের একটা দিন, শুক্রবার দিনটা এত ফজিলতের দিন, এটা বয়ান করে শেষ করা যাবে না। শুক্রবার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। নবীজি বলেন শুক্রবার দিনটা হলো গরিবের জন্য হজের দিন, শুক্রবার দিনটা হলো সকলের জন্য ঈদের দিন। এবং কি এবং এই শুক্রবারে যিনি মসজিদে প্রথম আসবে, প্রথম মসজিদে যে ঢুকবে তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়। এরপরে যিনি আসবে তার আমলনামায় গরু কুরবানির সওয়াব দেওয়া হয়, এরপরে যিনি আসবে ছাগল কুরবানির সওয়াব দেওয়া হয়। এভাবে আস্তে আসতে থাকবে সর্বশেষ হলো একটা ডিম সদকা করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবার আমার, যুবক ভাইয়ের আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মহান আহলে বায়াত পাকে বান্দাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদায়ে কারবালার স্মরণে এই মাসটার নাম কি? আরবিতে কি মাস? মুহররম মাস। বাবারে আমার যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ব্রেনটার একটু টাচ করবেন, বিবেকটার একটু বাড়ি দিবেন, আর চিন্তা করবেন আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কেন শাহাদাত বরণ করেছেন? এই জন্য শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আমাকে আপনাকে ইসলামটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। কথা কোন ঠিক না বেটি? আপনারা বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে, এই কথা হুসাইন জানে কি জানে না? জানতো কি জানতো না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে এই কথা জানতো অনেক অনেক বছর আগে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছ থেকে জেনেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান মুবারক থেকে শুনেছে। আমার নবী ডাক দেন, হুসাইন, এ হুসাইন এদিকে আসো। হুসাইন রে, ও হুসাইন, তুমি কারবালার ময়দানে শহীদ হইবা, তুমি কারবালার প্রান্তরে শহীদ হইবা। ইমাম হুসাইন ডাক দেখো, নানা জান, ওই কারবালার জায়গাটা কোনটা? ওই কারবালার ময়দান কোনটা? আমার নবীর নাম নিশানা বলে দিলেন, হ্যাঁ হুসাইন, তুমি কুফা নগরে যাইতে থাকবা, পথ বলে যায় তুমি কারবালার মাঠে চলে যাইবা, তোমার গোড়ার পাও জমিনে ডাইবা যাইব, তোমার গোড়ার পাও জমিনে ডাবে যাবে, ওই জায়গাটার হবে কারবালা। গাছের মধ্যে বা গাছ থেকে কষের পরিবর্তে রক্ত বাহির হবে, এই জায়গাটার নাম হলো কারবালা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী বাবা জিরারি, গত সপ্তাহে আলোচনা রাখছিলাম, কোন জায়গায় আলোচনাটা রাখছিলাম কারো মনে আসেনি? কোন জায়গায় রাখছিলাম আলোচনাটা কারো মনে আসেনি? হ্যাঁ জি, পানি। দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম গাছের মধ্যে যে আপনার ওই যে যারা আগে আশ্রয় নিয়েছিল এই জায়গা। আল্লাহু আকবার বলেন। গত সপ্তাহে আলোচনাটা রেখেছিলাম মুসলিম বিন আকিলের দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, তারা দুই ভাই। মুসলিম বিন আকিলকে জেলখানায় বন্দী করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর দুইটা ছেলে, এই দুইটা ছেলে বাবার বিরোহী, বাবাকে হারাইয়া তারা মদিনার রাস্তা খুঁজতেছে, মদিনায় চলে যাওয়ার
দেওয়ার জন্য, কিন্তু বেয়াদবেরা ওই মুনাফিকেরা ইবনে জিয়াদের লোকেরা দুইটা ছেলেকে ধরার জন্য মানুষদেরকে লাগাই দিয়েছে। ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে ওই দুইটা ছেলেকে যে ধরা দিতে পারবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। কিন্তু সবাই অর্থলোভী নরপিশাচের দলেরা ওই মদিনার দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুইটা ছেলেকে ধরার জন্য তারা অর্থলোভে লেগে গেছে, খোঁজাখুঁজি শুরু করে দিল। এবার মুহাম্মদ আর ইব্রাহিম মদিনার রাস্তা খুঁজে, কিন্তু মদিনার রাস্তা পায় না। খুঁজতে খুঁজতে দৌড়াইতে আরে বাবা মরুভূমির প্রান্ত, শুধুমাত্র বালু আর বালু। এই বালুর মধ্যে দৌড়াইতে দৌড়াইতে পায়ের চামড়া খসে গেছে। সন্ধ্যা হয়ে গেল। মুহাম্মদ আর ইব্রাহিম একটা পুকুর পার একটা গাছ, এই গাছের মধ্যে যায় তারা আশ্রয় নেওয়ার জন্য গাছের মধ্যে উঠছে। এই গাছের মধ্যে মুহাম্মদ আর ইব্রাহিম তারা দুই ভাই গলাগলি করে কোলাকুলি করে গাছের মধ্যে শুয়ে রয়েছে। আর এক ভাই আরেক ভাইরে বলতেছে, ভাই ও ভাই, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে তারা মেরে ফেলেছে। এই কথাটা ইমাম হোসেনকে কেমনে জানায়, হুসাইনকে কেমনে খবরটা দে। ও হুসাইন, ও আখা, ও মাওলা হুসাইন, আপনি কুফাতে আসবেন না, আপনি কুফাতে আসবেন না। এই খবরটা ইমাম হোসেনকে কেমনে জানায়। এইটা ভাবতে ভাবতে তারা গাছের মধ্যে দুই ভাই শুইয়া এইভাবে হেলান দিয়া ঘুমায় গেছে। এদিকটা সন্ধ্যার পরে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। এই চাঁদটার নাম হলো মুহররমের চাঁদ। বলেন কিসের চাঁদ? এত সুন্দর একটা চাঁদ, আইরে মুহররমের চাঁদ। এই মুহররমের চাঁদের মধ্যে বাবার আমার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আকাশের যখন রাত্রে বেলা চাঁদ উঠে, চাঁদ উঠলে পানির মধ্যে গাছের ছায়া পড়ে কি পড়ে না? পড়ে না? গাছের ছায়া পড়ে। মানুষ যদি পুকুর পারে নদীর পারে যায় দাঁড়া, ওই আকাশের চাঁদের এই কারণে মানুষের ছায়াটা, শরীরের ছায়াটা পানির মধ্যে দেখা যায়, যায় না? দেখা যায়। মহিলা আসছে পুকুর থেকে পানি নেওয়ার জন্য, আয়েশা দেখে দুইটা ছেলে গাছের উপরে, দুইটা ছেলে দুই ভাই পান্তাবাঞ্জি করে ধরে ঘুমায় আছে, আর তাদের ছায়া পড়েছে পানির মধ্যে। মহিলা উপর দিকে চাইছে, ছায়া দেখে দুইটা ছেলে ডাক দিয়ে কই, তোমরা কারা গো? তোমরা কারা গাছের মধ্যে গভীর রাত্রেবেলা তোমরা শুয়ে আছো? দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। ইব্রাহিম হলো ছোট, মুহাম্মদ বড়। মুহাম্মদ জবাব দেয়, আমরা মদিনার বাসী, আমরা মদিনার ছেলে, মুসলিম বিন আকিলের ছেলে। আমরা ছিলাম আমার বাবার সাথে। ইবনে জিয়াদের লোকেরা এসেরা আমার বাবা মুসলিম বিন আকিলকে মেরে ফেলেছে। এখন আমরা আশ্রয় নেওয়া, আমরা মদিনায় যাইতে চাই, কিন্তু মদিনার রাস্তা পাই না। সারাদিন খোঁজাখুঁজি করলাম, কিন্তু মদিনার রাস্তা পাইলাম না। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও বাবারা তোমরা গাছ থেকে নেমে আসো, গাছ থেকে নেমে আসো, গাছ থেকে নেমে আসো। কই না, গাছ থেকে নামবো না। গাছ থেকে যদি নামি ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে রেহাই দিবে না। এবার মহিলা ডাক দেখো, বাবারা তোমরা গাছ থেকে নেমে আসো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের মায়ের মতো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাদেরকে আগলে রাখবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দুইটা ছেলে গাছ থেকে নামছে। নামার পরে এই দুইটা ছেলেকে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া সুন্দর করে ওযু গোসল করাইয়া ভালো খাবার দিয়া, ভালো খাবার খাওয়াইয়া একটা গোপন একটা রুমের মধ্যে ওই দুইটা ছেলেকে ঘুম পাড়ায় রাখছে। আর মহিলা বলতেছে, বাবারা তোমরা কোনো কথা বলো না, তোমরা সুন্দর করে ঘুমিয়ে পড়ো, সুন্দর করে ঘুমিয়ে পড়ো। সকালবেলা আমি মহিলা তোমাদেরকে মদিনার রাস্তায় তোমাদেরকে আগায় দেব, মদিনার রাস্তা তোমাদেরকে নিচে নায় দেব। এবার মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা ছেলে, তারা দুই ভাই বান্ধব যে করে শুয়ে ঘুমায় গেছে। বাবার কথা চিন্তা করতে করতে ঘুমায় গেছে। এদিক দিয়ে ইমাম হুসাইনের কথাও ভাবতে ভাবতে ঘুমায় গেছে। আর এদিক দিয়ে রাত্র তখন 12টা 1টা বাজতেছে। ইন্ডিভিন টাইমে ওই মহিলার স্বামী পাগল পারা হইয়া প্রত্যেকে খোলা একটা তলোয়ার নিয়ে আসছে। আয়েশা ডাক দেখো, বাদ দাও, তাড়াতাড়ি বাদ দাও। মহিলাকে কি হলো, আপনার এত অস্থির লাগতেছে কেন? পরে জানো না, পরে জানো না, এজিদে ঘোষণা করছে যদি
মদিনার দুইটা ছেলেকে ধরে দিতে পারি, মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরে দিতে পারি, তাহলে 1000 দিরহাম পুরস্কার দেব। আমরা অভাব থাকতো না, আমরা কোনো ঋণ দিন থাকতো না। তাড়াতাড়ি বাধ্য না, এখন খায় আগে দেখি ছেলে দুটা বয়ে আছে। এবার মহিলা যখন বাদ দিছাই না, বাদ এই তার স্বামীর পাশে বাদ দিছে, সামনে বাদ দিছে, দেওয়া মাত্রই তো ওই যে রুমে যে ঘুমাইতেছিল দুই ছেলে, ছোট ছেলেটা তার বাবাকে স্বপ্ন দেখছে। বাবাকে স্বপ্ন দেখে চিৎকার মেরে কান্না শুরু করে দিল। বাবাকে স্বপ্ন দেখে চিৎকার মেরে কান্না শুরু করে দিল। এদিকটা মহিলার স্বামী ডাক দেখো কি ব্যাপার, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? মহিলা তো আরে কান্নার আওয়াজ কোথায় থেকে আসবে, আমাদের তো কোনো সন্তান নাই। ও না না না, কান্নার আওয়াজটা এদিক থেকে কোন দিক দিয়ে আসতেছে, খুব কাছের আওয়াজটা আসতেছে মনে হইতেছে। মহিলা তো না, আপনার ধান্দা লেগেছে, আপনি কল্পনার জগতে চলে গেছেন। আপনি যে দুইটা ছেলেকে ধরার জন্য 1000 দিরহাম পাওয়ার জন্য আপনি যে তলোয়ার নিয়ে যে পাগলের মতো ছুটতেছেন, এই কল্পনা করতে করতে আপনার কানে কান্নার আওয়াজ আইতেছে। না না, মহিলা বল না, এসব কিছু না, আপনি ভাত খান। এবার যখন মুখে দিবে আরেকটা কান্নার আওয়াজ এসে গেল। এবার স্বামী, ওই মহিলার স্বামী ভাতের ঠান্ডা খালিয়ে ফেলে দিছে। ফেলে দেখো না না, তলোয়ারটা হাতে দাও, দেখি কান্নার আওয়াজ কোথায় থেকে আছে। এবার মহিলার স্বামী এক রুম থেকে আরেক রুমে যখন যাবে, ওই কান্নার আওয়াজ ওই পাশের রুম থেকে আসছে। ওই স্বামী তার ওই মহিলার স্বামী ওই রুমের মধ্যে যাবে। মহিলা ডাক দেয়, স্বামী আমার জীবন থাকতে আপনাকে এই রুমে যাইতে দেব না। স্বামী ডাক দেখো কিরে, এরকম কান্নার আওয়াজ দামেস্কের কোনো সন্তানের কান্নার এরকম আওয়াজ হতে পারে না, উপনগরের সন্তানের আওয়াজ এরকম হতে পারে না। এই কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ মদিনার শিশুদের কান্নার আওয়াজ মনে হইতেছে। আমার বাধা দিস না, মহিলাকে আমার প্রাণ থাকতে আমি আপনাকে যেতে দেব না। আবার স্বামী কয় না না, বাধা দিস না, আমাকে যেতে দে, দুইটা ছেলে আমাকে খুব প্রয়োজন। ওই দুইটা ছেলেরে ধরে দিতে পারলে এ যদি আমার 1000 দিরহাম পুরস্কার দিব। মহিলা কয় না, আপনাকে যেতে দেব না, আপনি যদি ওই রুমের মধ্যে ঢোকেন আমাকে মেরে এরপরে আপনাকে ঢুকতে হবে। এবার স্বামী কি করলো জানেন? অর্থলোভী নরপিশাচ ওই স্বামী মহিলাকে তলোয়ার দিয়ে আঘাত করে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুনিয়া থেকে বিদায় করিয়া দুইটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরিয়া ইজিদের দরবারে লয়ে গেছে। মোহাম্মদ আর ইব্রাহিমকে ওই জেলখানার মধ্যে তারা বন্দী করে রাখছে। খাবার না দিতে না দিতে দুইটা ছেলেকেও, মোহাম্মদ আর ইব্রাহিমকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিকটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 থেকে মতান্তরে 82 জন লোক সঙ্গে সাথে লইয়া কোফানগরের দিকে আসতেছে। আস্তে 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 কোফানগরের পথ বলে যায় কারবালার প্রান্তরে যখন চলে আসছে। কারবালার প্রান্তরে যখন চলে আসলো, কারবালার মাঠে যখন চলে আসলো, ওই দিন মুহররমের 5 তারিখ, মুহররমের 5 তারিখে কারবালার মাঠে আসছে। যেই মাত্র কারবালার জমিনের মধ্যে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার পাও জমিনে ডাইবা গেছে। ইমাম হুসাইনের মনে হয়ে গেছে, নানাজান বলেছিল, হুসাইন ও হুসাইন, এমন একটা জায়গা তুমি যাইবা, যে জায়গা যাওয়ার পরে তোমার গোড়ার পাও জমিনে ডাইবা যাইব। এই জায়গাটা মনে করবা কারবালার ময়দান, আর এই জায়গা তুমি হুসাইন শহীদ হয়ে যাইবা। ইমামে হুসাইন ডাক দিয়ে বলেন, আমার সঙ্গীরা, আমার সাথীরা, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা মদিনায় চলে যাও। আমার নানাজান বলছে আমি এই জায়গায় শহীদ হব। হে আমার সঙ্গে সাথীরা, তোমরা মদিনায় ফিরে যাও। এবার সঙ্গে সাথীরা ডাক দিয়ে বলে, ওগো হুসাইন, ওগো আখা, ওগো মাওলা হুসাইন, আমরা আপনার সঙ্গে হয়ে এসেছি, আমরা হুসাইনের সঙ্গী, আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি ইমানদার, আমরা আপনাকে ছেড়ে মদিনায় যাব না, আমরা হইলাম হুসাইনি মুসলমান। আপনারা বলেন আমরা কি মুসলমান? হে আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। বলেন আমরা কি মুসলমান? জবান খুলে বলেন কি মুসলমান? এদিকটা কয় না, বলেন আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি ইমানদার। ও হুসাইন, আপনাকে ছেড়ে আমরা মদিনায় যাব না, আপনাকে একা রেখে আমরা মদিনায় যাব না। মরতে হয় আমরা আপনার সঙ্গে মরবো, বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো। ইমাম হুসেন ডাক দেখো, তাহলে তাবু গাড়ো, গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো। গাছের মধ্যে কোপ দিছে, ডালে কোপ দিছে।
ওই গাছের ডালে করতেছে, ওই যে গাছ থেকে দেখে কষের পরিবর্তে রক্ত বাহির হইতেছে। মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রক্তের ফোঁটা বরতাছে। ইমাম হুসাইন কো তোমরা তাড়াতাড়ি তাবু ধরো, মহিলারা ডাক দেখো, মা বোনেরা তোমরা তাড়াতাড়ি তাবুর মধ্যে চলে যাও। পরের দিন মহরমের 6 তারিখ। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা ডাক দেখো, মানে তো মুনাফিক, কিন্তু চক্রান্ত ভয়ঙ্কর। এরা কয় এই যদিও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 থেকে 82 লোক আসছে, আমরা তো হাজার হাজার লোক, কিন্তু এরা যদিও সংখ্যা 72 বা 82 জন, এদের গায়ের শক্তি কম থাকলেও এরা বেলায়েতের শক্তি অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বেলায়েত কি এই কয়েক বছর ধরে না আরো শত শত বছর আগে থেকে, শত শত বছর আগে থেকে এদিকে লোকেরা কয় এরা 72 জন থাকলে দিব, এরা গায়ের শক্তি সাথে বেলায়েতের শক্তি বেশি। নবী বলেন আল বেলায়েত জিল্লুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়াতের ছায়া মোবারক। কন্যা সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদের লোকেরা বলতেছে, শোনো, এদেরকে আক্রমণ করা যাবে না, এদেরকে যদি আমরা এখন আক্রমণ করি তাহলে আমরা পারতাম না। এরা সঙ্গে যে পানি আছে, খাবার আছে, এগুলো শেষ হোক, খাবার দাবার শেষ হইলে পরে খাওয়ান পাইতো না, পানি পাইতো না, এরা এমনিতে শরীর শুকায় যাইব, শক্তি কমে আইব, তখন এরা যুদ্ধ করলে আমরা অসুবিধা হবে না। এবার মহরমের 6 তারিখ চলে গেল। মহরমের 7 তারিখে ওই যে কাফেলা, যে তাবতে কাফেলার মধ্যে তাবতে যে পানি ছিল, সাধারণ কিছু খাবার দাবার ছিল, এই খাবারও শেষ, পানিও শেষ। এখন মহরমের 8 তারিখ, এদিক দিয়ে তারা মহরমের 6 তারিখই এই ফোরাত নদীর প্রান্তরে তারা ঘেরাও করে ফেলেছে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফোরাত নদী ঘেরাও করলো হয়েছে ইদ্দা শয়তানি। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফোরাত নদী ঘেরাও করলো হয়েছে ইদ্দা শয়তানি। রে বোনের ভাই, কারবালায় আনিল তোমায় কে? আল্লাহু আকবার। এবার তারা ফোরাত নদী ঘেরাও করে ফেলেছে। মহরমের 7 তারিখ, মহরমের 7 তারিখ ইবনে জিয়াদের লোকেরা এসে বলতেছে, আচ্ছা আপনারা আসছেন, আসেন আমরা সন্ধি করে ফেলি, যুদ্ধ মতো দরকার নাই, আয়েন আমরা মিল্লা যাই। কি মিল্লা যায়? হুসাইন, আপনি এজিদের দরবারে যাবেন, এজিদের দরবারে যাই আপনি খুতবা দিবেন, এজিদের নামে খুতবা দিবেন, আর আপনি ক্ষমতা ছাইরা দিবেন, ছাইরা দেয়া কবেন যে আমি এজিদের বর্ষাতে স্বীকার করলাম। ইমাম হুসাইন তোরা আমার চিনস না, আমার তোরা চিনস না, আমি এলাম নবীর নাতি, জান্নাতের হাজার হাজার কোটি কোটি যুবকদের সর্দার আমি হুসাইন, আর তোরা বলতেছ আমি এজিদের বর্ষাটা স্বীকার করতাম, এজিদের নামে খুতবা দিতাম। হাই রে জালিমের মুনাফিকের দল। এবার তাহলে ঠিক আছে, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। ইমাম হুসাইনকে অসুবিধা নাই। এরপরে দিন মহরমের 8 তারিখ, মহরমের 8 তারিখ ইমাম হুসাইনের ছেলে মোহাম্মদ আলী আকবর, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে, বাবা গো, এখন তো তাবুর মধ্যে আমার মা বোনেরা অস্বস্তি হয়ে গেল, পানি নাই, খাবার নাই, সব কিছু পানি নাই, খাবার নাই, কি করি? এবার মোহাম্মদ ইমাম আর ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। আমরা সময় শেষ হয়ে আসতেছে, আর 2 মিনিট সময় শেষ হয়ে আসতেছে। এবার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসটা হলো মুহররম মাস, পুরা মাসই মুহররম আলোচনা চলবো, ঠিক কিনা বলেন? পুরা মাস মুহররম আলোচনা চলবো, নাহলে হক আদায় হবে না। এটা তো ঈমানি আলোচনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে ঈমান কাকে বলে আর মুসলমান কাকে বলে, নামাজ কি, পর্দা কি, এগুলো কারবালার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে ইমামে আলী আকবর চলে গেল জিহাদের ময়দানে, যাইয়া যুদ্ধ করতে 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 মুনাফিকদেরকে মারতে মারতে নিজেও শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে তাবুর মধ্যে খাবারের একটা হাহাকার, একের পর এক মানুষ শহীদ হইতেছে। 72 থেকে মতান্তরে 82 জন লোক আসছিল, এদের থেকে অনেকে প্রায় শহীদ হয়ে যেতেছে। ছোট্ট ছেলে 6 মাসের বাচ্চা আলী আসগর, তার 6 মাসের বাচ্চা আলী আসগর, সে তো নিষ্পাপ, তার তো কোনো দোষ নাই।
তাও মুখে পানি নাই, গলা পানি নাই, জিব্বা গলা সব শুকায় গেছে। ইমামে আরে শহর বানর, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহধর্মিনী শহর বানর, মুখে পানি নাই, জিব্বা পানি নাই, বুকের স্তনে দুধ নাই। হ্যাঁ, 6 মাসের ছেলে আলী আসগর কি খাবে? সেও প্রায় মরার পথে, চলে যাওয়ার পথে। ইমামে শহর বানর ডাক দিয়ে বলতেছে, তার স্বামীকে বলতেছে, অবশ্য আপনি একটু যান না, যায় দেখেন একটু পানি পান কিনা। কারা করলো সামনা কইতেছে, আপনারা মঙ্গল গাইবেন। কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জব্বা খানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জব্বা খানি। ঠিক না বলে? যারা ইমাম হুসাইনকে মারছে এরা মাথা টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জব্বা বান্ধবে, আজকাল সব ছিল। যদি খ্রিস্টানরাই কাম করতো, হিন্দুরা করতো, ইহুদিরা করতো, তাহলে আমরা মনকে বোঝাইতাম। যারা হুসাইনকে শহীদ করছে, নবীর নাতিরে যারা শহীদ করছে, এরা হামের সভা ছিল, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, এরা মধ্যে অভাব ছিল না। 22,000 মুনাফিকের মধ্যে 10,000 ছিল মাওলানা, 3,000 হাফেজ, 3,000 মুফতি, মুহাদ্দিস, অভাব ছিল না। ইমাম হুসাইনকে তারা শহীদ করে, জবাই করে, এদিদের মসজিদে আজান দেয়, তারা জামাতে নামাজ পড়ে। এরা হলো এই নামাজি। কথা কোন ঠিক না বেটি? এই নামাজি হলো আসানা নাই, আসানা নাই, বোঝে না, বোঝে না রে। তারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জব্বা খানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারবালায় গো দিল এক করুণ কাহিনী, কারবালায় গো দিল এক করুণ কাহিনী। কারা করলো কারবালাতে, কন্যা বা কন্যা কন্যা, কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জব্বা খানি। আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, বলেন আজগর পানি পান করিলে তলোয়ার ধরতনি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জব্বা খানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি। বাবার আমার, যুবক ভাইয়ের আমার, কারবালার শিক্ষা মহত্বের শিক্ষা। কারবালার মাধ্যমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে গেছে, ইসলামকে জিন্দা করেছে। হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমান, ইমাম হুসাইন কারবালার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা কোন ঠিক না বেঠি? এ আওয়াজে মানে না, ঠিক কিনা বলেন? ঠিক না বলো, কথা ঠিক না বেঠি? তা ঠিক জোরে কথা বাবা, আমার ঠিক কিনা বলেন? ঠিকের আওয়াজ জোরে করতে হবে, হুসাইনি চেতনায় হুসাইনি আওয়াজ জোর দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইনি চেতনায়, হুসাইনি ইমানে, হুসাইনি নামাজি, হুসাইনি মুসলমান হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা